হাদিস শরীফে এসেছে, বান্দা সারা রাত অন্যায় করে, মদ পান করে, জিনা করে, ব্যভিচার করে, অবিচার করে, আল্লাহ তাআলা দিনের বেলায় বসে থাকে, আমার বান্দা কি এসে আমার কাছে মাফ চাবে? তো হাদিস শরীফের ভিতরে এসেছে, যখন এই রাতে গুনাহগার বান্দা দিনের বেলায় আল্লাহ তাআলার কাছে এসে মাফ চায়, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেয়। অনুরূপভাবে দিনের বেলায় যে ব্যক্তি গুনাহ করে, আল্লাহ রাতের বেলা তার জন্য বসে থাকে, সে যদি গিয়ে মাফ চায়, আল্লাহ তাআলা তাকে অবশ্যই মাফ করে দেয়। এজন্য হতাশ হবেন না, নিরাশ হবেন না। মনে করতে পারেন বয়স হয়ে গিয়েছে 40-50, এখন তওবা করে কি করব? না, আপনি হারেননি, হেরে যাওয়ার কিছু নেই, হারাবার কিছু নেই। সম্মানিত ভাই এবং বোনেরা, আপনি এখনই তওবা করে, আপনার বয়স হোক 50-60-70, আপনি এখন তওবা করেন, নতুন করে জীবনটাকে শুরু করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে বারাকা দান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. وجاء في الحديث عن أبي هريرة رضي الله تعالى عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: والله إني لأستغفر الله وأتوب إليه في اليوم أكثر من 70 مرة. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم صلى الله عليه وسلم. সম্মানিত দর্শক মণ্ডলী, দূরে এবং কাছে যে যেখান থেকে শুনছেন, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি কোরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস পেশ করেছি। এর বিষয়বস্তু হচ্ছে তাওবা। আমরা তো প্রতিনিয়ত কত ভুল কাজ করি, যার কোনো শেষ নেই। আমরা যদি আমাদের ভুল কাজগুলো লিখতে শুরু করি, শেষ হবে না। অসংখ্য ভুল কাজের মধ্যে আমরা জড়িয়ে আছি, কিন্তু আমার অন্তরে কি একবারও অনুশোচনা জেগেছে আমার আল্লাহ তাআলার কাছে তওবা করা উচিত? আমি যে ভুল কাজগুলো করছি, এর শেষ পরিণাম কি হতে পারে, আমি কি একবারও ভেবে দেখেছি? ভেবে দেখা উচিত। প্রিয় বন্ধুগণ, মানুষকে আল্লাহ তাআলা এমনভাবে সৃষ্টি করেছে, মানুষ গুনাহ করবে, কিন্তু গুনাহ করার পরে যে বান্দা আল্লাহ তাআলার কাছে তওবা করে, সে বান্দা আল্লাহ তাআলার কাছে সবথেকে শ্রেষ্ঠ। সম্মানিত ভাই এবং বোনেরা, অনেকে মনে করে আমি তো জীবনে অনেক গুনাহের কাজ করেছি, আল্লাহ তাআলা কি মাফ করবেন? আপনি যত বেশি গুনাহের কাজ করেন না কেন, আল্লাহর কাছে একবার তওবা করবেন, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে তো কোনো গুনাহই ছিল না, তিনি ছিলেন নিষ্পাপ, মাসুম। তবুও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস শরীফের ভেতরে এসেছে 70 বারের অধিক, আরেকটি বর্ণনা এসেছে দৈনিক 100 বার তওবা করতেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: والله إني لأستغفر الله وأتوب إليه في اليوم أكثر من 70 مرة. হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর শপথ, নিশ্চয় আমি প্রত্যেক দিন আল্লাহ তাআলার কাছে 70 বারের বেশি তওবা এবং ইস্তিগফার করি। আমি কতবার করতে পারি? আরো একটা হাদিসের ভেতরে এসেছে, ওয়ানিল আগর ইবনে ইয়াসারিল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال: قال رسول الله صلى الله عليه وسلم: يا أيها الناس توبوا إلى الله واستغفروه فإني أتوب في اليوم 100 مرة. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মানব মণ্ডলী, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা এবং ইস্তিগফার করো, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলার কাছে প্রত্যেকদিন 100 বার তওবা করি। রাসূলের কোনো গুনাহ নেই, রাসূলের কোনো ভুল নেই, তবুও তিনি 100 বার তওবা করতে পারেন। আর আমরা তার উম্মত, আমরা অসংখ্য গুনাহে জর্জরিত, আমাদের জীবন গুনাহে পরিপূর্ণ, ভুল ভ্রান্তিতে পরিপূর্ণ, আমরা কি তওবা করতে পারবো না? অন্ততপক্ষে দিনে 2 বার, ঘুম থেকে উঠে একবার, ঘুমাতে যাওয়ার সময় একবার নিজের হিসাবটা মিলাবেন, আমি আজকে সারাদিন কি করলাম। আমাদের সবথেকে বড় সমস্যা, আমরা অন্যের ভুল এবং অন্যের ত্রুটি খুঁজে বেড়াই, নিজের ভুলটা একবারও দেখার চেষ্টা করি না। অনেকে মনে করে জীবনে এত গুনাহ করলাম, আল্লাহ কি মাফ করবে? শুনেন, আল্লাহ তাআলা নিষ্ঠুর নন। আপনি দুনিয়ার মানুষের কাছে 1 বার যাবেন, 2 বার যাবেন,
3 বার যাবেন, সে ব্যক্তি অতিষ্ঠ হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলার কাছে আপনি 1 বার 2 বার 3 বার 1000 বার 1,00,000 বার নয়, কোটিবারও যদি চান, আল্লাহ তাআলা কখনো বিরক্ত বোধ করবেন না। বরঞ্চ আপনি আল্লাহ তাআলার কাছে যত বেশি তওবা করবেন, আল্লাহ তাআলার কাছে যত বেশি যাবেন, আল্লাহ তাআলা তত বেশি খুশি হবে। সুবহানাল্লাহ। এজন্য অনেকে মনে করতে পারে, আমি জীবনে কত পাপ করলাম, অন্যায় করলাম, অবিচার করলাম, আল্লাহ কি আমাকে মাফ করবে? অবশ্যই মাফ করবে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলার কাছে খাঁটি তওবা করো। অন্য জায়গায় এসেছে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দেন। সম্মানিত ভাই এবং বোনেরা, আমাদের অনেকের মনে এই ধারণা জন্মায়, আমি যে পাপীর ঘরে পাপী, আল্লাহ আমাকে কি করে মাফ করবে? আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। তুমি যত ভুল করো, যত ভ্রান্তি করো, তুমি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। হাদিস শরীফে এসেছে, যদি কোনো বান্দা ভুল করে আল্লাহ তাআলার কাছে মাফ চায়, আল্লাহ মাফ করে দেন। এভাবে যদি 1000 বারও হয়, তো 1000 বার ভুল করার পরে যখন আল্লাহ তাআলার কাছে সে মাফ চায়, আল্লাহ তাআলা পেছনের 1000 বারের কথা মনে রাখেন না, বরঞ্চ ওই 1000তম বার যে ভুল করেছে সেজন্য আল্লাহ তাআলা তাকে বিনা শর্তে মাফ করে দেন। এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তওবা করব। আমরা শেষ একটা হাদিস দেখেন, অনেকে ধারণা করে অনেক ভুল করলাম, আল্লাহ মাফ করবে কিনা। তো আমি তাদের সে ধারণা ভাঙানোর জন্য হাদিসটি পড়ছি। একজন ব্যক্তি 99টা মানুষ হত্যা করেছে। তারপরে তার ভিতরে খানিকটা অনুশোচনা জেগেছে। সে একটা এলাকায় গিয়ে বলল, এখানে কোনো জ্ঞানী ব্যক্তি আছে কি? লোকজন বললেন, হ্যাঁ, একজন জ্ঞানী ব্যক্তি আছে, আপনি তার কাছে যান, গিয়ে জিজ্ঞেস করেন। জ্ঞানী ব্যক্তির কাছে গিয়ে বলল, যদি কোনো ব্যক্তি 99 জন মানুষ হত্যা করে, তাহলে আল্লাহ কি তাকে মাফ করবে? সেই জ্ঞানী ব্যক্তি বললেন, তুমি তো অনেক বড় পাপী। যে 99টা মানুষ হত্যা করে সেটা অনেক বড় পাপী, আল্লাহ তাকে মাফ করবে না। তো এই খুনি ব্যক্তি বললেন, এতদিন তো মানুষ মেরে 99টা হয়েছে, এখন আপনাকে মেরে 100টা পূর্ণ করবো। 100টা পূর্ণ করার পরে সে হাঁটতে হাঁটতে অন্য একটা এলাকায় গিয়ে বললেন, আপনাদের এলাকায় এমন কোনো মানুষ আছে যিনি জ্ঞানী? লোকজন বললেন, হ্যাঁ, একজন জ্ঞানী ব্যক্তি আছে, ওখানে আপনি তার কাছে যেতে পারেন। তার কাছে গিয়ে বলল, দেখেন, যদি একজন মানুষ 100টা মানুষ হত্যা করে, আল্লাহ কি তাকে মাফ করবে? এই জ্ঞানী ব্যক্তি উত্তর দিলেন, তওবা করবেন আপনি আর মাফ করবে আল্লাহ, এর মাঝখানে তো কোনো অন্তরায় নেই। আপনি তওবা করলে আল্লাহ অবশ্যই মাফ করবে। তখন এই ব্যক্তি অনেক খুশি হয়ে গেল এবং তওবা করলো। তখন তাকে বলা হলো, আপনি সোজা পথ দিয়ে যাবেন, ডানে বামে পেছনে যাবেন না। তো উনি সোজা পথে চলতে চলতে কিছু দূর যাওয়ার পরে ওনার ইন্তেকালের সময় হয়ে গেল। তো মানুষ যখন ইন্তেকাল করে, তখন 2 ধরনের ফেরেশতা জান কবজ করতে আসে। যারা ভালো মানুষ তাদের জান কবজ করতে আসে, যারা ভালো মানুষের জান কবজ করে। যারা খারাপ মানুষ তাদের জান কবজ করতে আসে, যারা খারাপ মানুষের জান কবজ করে, সে সমস্ত ফেরেশতারা। তো এই ব্যক্তির জান কবজ করতে 2 ধরনের ফেরেশতাই এসেছে। এই 2 ধরনের ফেরেশতা বাক বিতণ্ডা শুরু করেছে। এক গ্রুপ বলছে, ও তো তওবা করে ভালো হয়েছে, আর গ্রুপ বলছে, সারা জীবন অন্যায় করেছে, পাপ করেছে, মানুষ খুন করেছে। এখন এদের ভিতরে মীমাংসা করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠিয়ে দিলেন। তিনি এসে বললেন, এই ব্যক্তির পথ মাপা হবে, সামনের দিকে যদি কম থাকে তাহলে সে ব্যক্তি ভালো, তার তওবা কবুল হয়েছে, আর যদি পেছনের দিকে পথ কম থাকে তাহলে সে ব্যক্তি খারাপ। তো পথ মাপা হলো, আল্লাহ তাআলা কুদরতি ভাবে সামনের দিকে 1 বিঘত পথ কমিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে সে ব্যক্তি তওবা করার কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন। এজন্য আপনি যত বড় গুনাহগার হন না কেন, আপনি যত বড় পাপিষ্ঠ বান্দা হন না কেন, আল্লাহ আপনার জন্য বসে আছে, আপনাকে মাফ করে দিবে। হাদিস শরীফে এসেছে, বান্দা সারা রাত অন্যায় করে, মদ পান করে, জিনা করে, ব্যভিচার করে, অবিচার করে, আল্লাহ তাআলা দিনের বেলায় বসে থাকে, আমার বান্দা কি এসে আমার কাছে মাফ চাবে? তো হাদিস শরীফের ভিতরে এসেছে, যখন এই রাতে গুনাহগার বান্দা দিনের বেলায় আল্লাহ তাআলার কাছে এসে মাফ চায়, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। অনুরূপভাবে দিনের বেলায় যে ব্যক্তি গুনাহ করে, আল্লাহ রাতের বেলা তার জন্য বসে থাকে, সে যদি গিয়ে মাফ চায়, আল্লাহ তাআলা তাকে অবশ্যই মাফ করে দেন। এজন্য হতাশ হবেন না, নিরাশ হবেন না। মনে করতে পারেন বয়স হয়ে গিয়েছে 40-50, এখন তওবা করে কি করব? না, আপনি হারেননি, হেরে যাওয়ার কিছু নেই, হারাবার কিছু নেই। সম্মানিত ভাই এবং বোনেরা, আপনি এখনই তওবা করে, আপনার বয়স হোক 50, 60, 70, আপনি এখন তওবা করেন, নতুন করে জীবনটাকে শুরু করেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে বারাকা দান করবেন।